গো। সো ওয়েলকাম টু মাই সেকেন্ড এপিসোড অফ ভাইজ্যাগ ট্রিপ। আজকে আমরা ফেরত চলে যাচ্ছি, যদিও বা আরও কিছু কিছু সাইট সিইং স্পট কভার করেছি। লেটস ওয়াচ দ্য ভিডিও দেন। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3 চেক। এ বাবা, থার্ড ডেতে এখনই চলে গেলে কি করে হবে? এখনো তো সেকেন্ডের আরাকু ভ্যালিটাই বাকি আছে। ও ভাই, রোল দ্য ভিডিও। A new place, a new home. For a while, let me feel alive. হ্যাঁ ঠিক আছে, কিন্তু ধরে বেড়াচ্ছিস কেন? Nothing to hold me back. Take my time, just enjoy the ride. A new man passing by. Life is good, best I've ever felt. Get me up, somewhere new, somewhere I can find myself. Oh, I feel so alive. As I reach out to the sky. I found my way. I was in the dark against it all, but made it through the day. 'Cause I found my way. In bad times, I know I'll be okay. 'Cause I found my way. তো টুডে ইজ দ্য থার্ড ডে অ্যাট ভাইজ্যাগ, আর আজকে রোদ উঠেছে। আজকে পুরো ব্লু আকাশ। লাস্ট দুদিন ধরে পুরো মেঘলা অ্যান্ড বৃষ্টি ফাইনালি আজকে হলো ব্যাপারটা। আজকে রোদ উঠলো। ও গড, আমাদের লাকটাই খারাপ। সো এখন আমরা বেরোচ্ছি, আরও কিছু কিছু সাইট সিইং স্পট আমরা কভার করব। গাড়ি বুক করা হয়েছে। সো লেটস গো। दादा, ये 4-5 पॉइंट होने के बाद है ना, ऋषिकुंड बीच चलेंगे। ऋषिकुंड में नहाएंगे। थोड़ा शरीर थोड़ा थकेगा ना घूमने के बाद, तब पानी नहाने से अच्छा लगेगा। ठीक है, वहाँ से खाना खा के कपड़े चेंज करके तब वापस रिटर्न लेके आएंगे। ठीक है, हाँ, देख के कैलाशगिरी, उसके बाद फिल्म सिटी, उसके बाद एक तोटलाकोंडा पॉइंट एक तो है। हाँ, तोटलाकोंडा नहीं है, नेचुरल यू आर्च बोल के तो है, उधर जाने से अच्छा लगेगा। और तोटलाकोंडा में कुछ नहीं है, बुद्ध के टाचेस क्या देखेंगे हम लोग, मतलब वही वो आर्च वाला। हाँ, आर्च वाला तो अच्छा लगेगा। फोटो गिटो खींचने के लिए ना एक नंबर लगेगा। ড্রাইভার দাদাকে বললাম উই ওয়ান্ট টু হ্যাভ ব্রেকফাস্ট ইন লোকাল শপস। ব্যাস, দাদা বললো সে নো মোর, আর দাঁড় করিয়ে দিল একটা লোকাল দোকানের সামনে। পেট ভরে খেয়ে দে চললাম দেখতে কৈলাসগিরি।
ঋষিকণ্ঠাতেই গোটা দিন কাটিয়ে হুজ্জুতি করে অবশেষে বেলা 3টের সময় খেতে এলাম। নেক্সট ছিল ফিল্ম সিটি যাওয়ার কথা, বাট देखा একটু বেশিক্ষণ ঋষিকণ্ঠাতে কাটিয়ে নিয়েছি, সো ওটা ক্যাচ করতে হলো। সো আপাতত এখন থতলাকন্ডাতেই যাই। I would suggest everyone to come at থতলাকন্ডা। বেসিক্যালি এখানে লোকাল লোকজনকে থতলাকন্ডা বললে এখানে কোনো বুদ্ধ টেম্পল আছে, সেটাই অ্যাকচুয়ালি থতলাকন্ডা হিসেবে পরিচিত। বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট হেয়ার ইজ দিস ন্যাচারাল আর্ক। প্রচণ্ড ভিড় ন্যাচারাল আর্কে। যদি ইটস ফর ফটোগ্রাফার্স, যদি ন্যাচারাল আর্কের কোনো ছবি তোমরা কেউ তুলতে চাও, ট্রাস্ট মি ইউ উইল নট গেট দ্যাট চান্স, বিকজ এখানে সবসময় ভিড় থাকে। আমি জানি না এখানে ধরছে কিনা, বাট টু মাচ ভিড় থাকে এখানে। ওই লোকাল ফটোগ্রাফাররা আছে যারা 5 টাকা 10 টাকা নিয়ে লোকজনের ছবি তুলে দেয়। ম্যাসিভ ভিড়, সবাই লাইন দিয়ে এখানে ছবি তোলে। আদারওয়াইজ জায়গাটা খুব ভালো, খুব অসাধারণ। এখানে আমাদের বাকি বন্ধু বান্ধব রয়েছে, বাট ইউ ক্যান ট্রাই সামথিং দেয়ার। ওখানে খালি পেয়ে যেতে পারো, বা সামথিং দেয়ার ওখানে একটা প্রি ওয়েডিং শ্যুট অলরেডি চলছে। সি আজকের আকাশ কতটা ভালো। এটা যদি একটু আরাকু ভ্যালিতে থাকতো, বা একটু যদি তার আগের দিন থাকতো ফার্স্ট ডেতে, ছবি ভালো পেতাম আর কি, কিছু না। বাট যাই হোক, এরপরে আরেকটা সাবমেরিন মিউজিয়ামে যাব। আমার তো এটাই ভালো লাগছে। থতলাকন্ডা থেকে বেরোতে বেরোতে বিকাল গড়িয়ে গেল, অ্যান্ড ইটস টাইম টু ভিজিট আওয়ার লাস্ট স্পট, হুইচ আর দ্য মিউজিয়ামস। এই পার্টিকুলার জায়গাতে ফটোগ্রাফি ওয়াজ নট অ্যালাউড। যদিও বলার বা দেখার কেউ ছিল না, স্টিল রেসপেক্টিং ইন্ডিয়ান নেভি আই ডিডন্ট শুট। বাকি বাইরেটা দেখো। একটু মন খারাপ, কারণ এত ভালো সানসেট স্টিল উই আর আনএবল টু ক্যাপচার এনি গুড ফটোস। সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছে। এরপর ছিল সাবমেরিন মিউজিয়ামে যাওয়ার কথা, বাট যা লাইনের ভিড় আর ইচ্ছা করলো না। সুন্দর সানসেট আর পায়ের বিচ্ছিরি বাটিক প্রিন্টের মতো ট্যান দেখতে দেখতে সন্ধ্যাবেলা রিটার্ন ট্রেনে উঠে গেলাম। ট্রেনে চেপে গেছি আমরা, ট্রিপ শেষ, রোলিং দ্য আউটরো। বাই 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 বাই। Not satisfactory enough. কি বলছিস? Plain ধোসা ভাই। হ্যাঁ, satisfactory না, মানে মশলা না হলে ঠিক ভালো লাগে না, জমে না।
চিজ মশলা ধোসা লাগবে Exactly. রোড সাইডে বসে চিজ মশলা ধোসা খাবে না গো উইশ এন্ড পু Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. এ ভালো খেতে